হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে ফের একটা নতুন ব্লগে নতুন জায়গার সঙ্গে যে বলেছিলাম যে কেরালার সব জায়গায় যে আমরা যাব, ঘুরে আপনাদেরকে ভিউজ দিব কেমনি কি দেখতে, কেরালার জায়গাটা কেমন। এইখানে দেখতে পাচ্ছ গাছপালায় পুরো ভর্তি, এখানে বড় বড় চাষ আছে, এখানে নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একটা, এটা সব পাহাড়ের জল। এখন এখানে বৃষ্টি হচ্ছে, ওই জন্য এখন জলটা বেশি। এখান থেকে পুরো সুপারি বাগান, রাস্তা এখানে কত অনেকই সুন্দর। কেরালার একটা যে অনেকই সুন্দর যে সব জায়গায় রাস্তা অনেকই সুন্দর সুন্দর রাস্তা পাবে। এটা অনেক ভিতরে কিন্তু রাস্তা কত পরিষ্কার কত পরিচ্ছন্ন। এটা পুরো বাগান, সুপারি বাগান আছে, নারকেল আছে, কলা আছে, এই যে দেখতে হবে কলা বাগান আছে, কলা সব আছে। আর সুপারি বাগান এখানে প্রচুর, এই যে পুরো প্লটটাই পুরো সুপারি বাগান। এটা কেরালাতে, এখন আমরা কেরালাতে আছি। এমনি কেরালার ব্লগ সবসময় আসবে, ভালো ভালো ব্লগ আসবে, আপনাদের কাছে তুলে ধরবো। তো আমাদের চ্যানেলটাকে সবচেয়ে প্রথম সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিলে কি আমাদের আরও সুবিধা হয়, যে ভিডিওটা আরও বানাতে ভালো লাগে, যে আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো। যারা কেরালাতে সবাই তো আসতে পারেনি, আমরা দেখাবো কেরালাটা কেমন আসলে। দেখে পুরো বাগান, পুরো সুপারি বাগান দেখে দাও, অনেকই সুন্দর লাগছে, ভালো লাগছে। যদি আপনারা যদি কোনো ভিজিট করতে চান কেরালায় আসুন। কেরালা অনেক ভালো জায়গা, শান্তির একটা জায়গা। এখানে কোনো মানে ঝগড়াঝাটি এসব কিছুই নাই। আমাদেরকে তো পার্সোনালি অনেকই ভালো লাগে, তো অনেকই সুন্দর লাগছে। দেখো পুরো রোডটা পুরো ফাঁকা, রোডটা কত সুন্দর চমকাচ্ছে। আমি আর একটা কাকু আছে আমার সঙ্গে, দুজন আমরা যাচ্ছি মার্কেটের দিকে। আবহাওয়াটা অনেক সুন্দর আছে, মেঘলা আবহাওয়া আছে। এখন বিকাল 4টা বেজে গেছে। এইখানে সন্ধ্যা একটু দেরি করে হয়, অনেকই ভালো লাগছে। কেরালার ভাষাটাও পুরো আলাদা ভাষা। অন্য ভিডিওতে কেরালার বন্ধুদের সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখাবো যে ভাষাটা কেমন টাইপের। তো সবথেকে প্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবথেকে প্রথম নোটিফিকেশন চলে যাবে। আর বেল আইকনকে হিট করে নেবে। দেখতে পাচ্ছ পুরো কলা বাগান, এইসব অনেক বড় বাগান, ছোটোখাটো বাগান নিয়ে দেখতে সুপারি বাগান। ওইখান থেকে পুরো পুরো সুপারি বাগান, পুরো সুপারি বাগান, যত দূর চোখ যাবে সুপারি বাগান। এটা পুরো সুপারি বাগান, দেখতে পাচ্ছ পুরো সুপারি বাগান, অনেক বড় বাগান। এর বাগানে পুরো শেষ নেই, এখন পুরো লম্বা অমনি চলে গেছে, রাস্তার সাইডে সাইডে অনেক চলে গেছে সুপারি বাগানটা। এখানে সব চাষ হয়। এইখানে সবচেয়ে বড় কথা দেখতে পাচ্ছ, এইখানে এই যে বাগান যে আছে, বাগান কত সুন্দর পরিষ্কার। এরা পরিষ্কার করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন অনেক পছন্দ করে। এখানে প্লাস্টিক এইসব কিছু আপনি বেশি পাবেন না বাড়ির আশপাশে। আর ড্রেন এইখানে নায়ের মতো এখন হচ্ছে, ড্রেন তৈরি হচ্ছে, কিন্তু এখন ড্রেন হচ্ছে কোথাও ড্রেন এইখানে নাই। ওইখানে যে প্রথম একটা দেখালাম, ওইটা জল যাওয়ার জন্য, পাহাড়ের জল যাওয়ার জন্য একটা, ওইটা একটা মানে ছোট হাইওয়ে ড্রেন। ওরা অনলি জল যাওয়ার জন্য, কোনো নোংরা কোনো জিনিস নয়। এখানে দেখতে পুরো জঙ্গলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এইটাই কেরালার সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। কেরালা একটা সংস্কৃতির দেশ, মানে একটা স্টেট, যে ইন্ডিয়ার মধ্যে সেইখানে সবথেকে বেশি শিক্ষিত মানুষ পাওয়া যায়, বুদ্ধিমান মানুষ এই কেরালাতে। বলা হয় যে কেরালাতে ইংলিশ বেশি চলে, কিন্তু আমার চোখে তো অমনি পড়েনি। এইখানে নিজেদের ভাষা এরা বেশি ব্যবহার করে, যেমনি আমাদের বাংলায় বলো অন্যান্য জায়গায় বলো ইংলিশকে নিয়ে অনেকে মাতামাতি করে, কিন্তু এইখানে অমনি নয়। এইখানে নিজের ভাষাটাই সবথেকে বেশি। সাউথ লাইনে যত আসবে যে যার নিজের ভাষাকেই বেশি মানে উঁচু লেভেলে রাখে, সবসময় ওইটা ইউজ করে, ওরা ইংলিশও তো ইউজ করে না। এখানে দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছ সুপারি বাগান, যত দূরে চলে যাবে। এইসব জায়গাতে ময়ূরও দেখা যায়, এইসব এরিয়ায় ময়ূরও দেখা যায়। ঠিক এই আবহাওয়াতেই, এই মেঘলা আবহাওয়া হলে এখানে ময়ূর দেখা যায়। ময়ূর আওয়াজও করে, ময়ূরের ডানাটাও করে, মানে মেঘলা আবহাওয়া করে, যেমন আপনারা জানেন। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি ভিজিট করতে যান কেরালায় আসুন। কেরালায় এর থেকে অনেক ভালো, এইটা তো একটা গ্রামের ভিতরের পজিশন দেখাচ্ছি, এর থেকে অনেক ভালো ভালো জায়গা আছে, যে কেরালায় ঘোরার মতো জায়গা আছে। আর কেরালায় শান্তির মতো অন্য কোথাও না, এমনি পাবেনি। কেন আমার যে এক্সপিরিয়েন্সে আমি বলছি যে কেরালা অনেকই শান্তির জায়গা। দেখতে চাও কত পুরো নিরিমিলি জায়গা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঝগড়া মারপিট, হিংসা মারপিট এইসব কিছুই নাই, পুরো নায়ের মতোই চলে। অনেকেই ভালো লাগছে আমাকেও, নিশ্চয় আপনাদেরকে দেখে অনেক ভালো লাগে। যে ভালো লাগে যে একটা লাইক করো, আপনাদের জন্য এত কষ্ট করছি,
যে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কেরালা আসলে কি। কেরালা বলতে অনেকে মাথায় যে কেরালার কথা শুনলে ভাবে সমুদ্রের সাইডে এমনি কিছু মানে ভাবনা উঠে, কিন্তু কেরালা অমনি নয়। কেরালা আছে, সমুদ্র আছে, ওইখানেও আপনাদেরকে দেখাবো। এমনি গ্রামগঞ্জও আছে, যে গ্রামগঞ্জ আমাদের ওইখানে অনেকেই ডিফিকাল্ট, মানে অনেক আলাদা। দেখতে পাচ্ছ এইখানে ভিতরে ভিতরে এদের নিজেদের একটা যে মানে জীবিকা আছে, কাজ এরা নাও করলে এদের পার্সোনাল জীবিকা যে আছে। দেখতে পাচ্ছ এইটা পুরো প্রত্যেক বছরই এদের ইনকাম হয়ে থাকে। যেমনি কলার এই চাষটা এদের আছে, সুপারি আছে, নারকেল আছে, এর ভিতরে ভিতরে নারকেল গাছও আছে, ভিতরে নারকেল। আরেকটা আছে রাবার গাছ, ওইটা অন্য ভিডিওতে দেখাবো, যেটা দিয়ে টায়ার তৈরি হয়, যে যত সাইকেল গাড়ি যত ধরনের টায়ার ওইটা দিয়েই তৈরি হয়। ওইটারও গাছ দেখাবো, ওইটা এখানে কেরালায় প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। ওইটাও আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে। সবথেকে প্রথম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন হিট করে দাও। এইখানে যে টায়ার গাছগুলো আছে ওইটাও অনেকই সুন্দর দেখতে, ভাল লাগে দেখতে, কেমন করে টায়ারটা পুরো প্রসেসিং আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। কেরালার এমনি বিভিন্ন তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরবো, আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। আমার ভিডিও করার একটাই যে উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে দেখানো, যে আপনারাও কেরালায় ঘরে বসেন, কেরালাকে দেখুন, কেরালাকে জানুন, কেরালা কেমন টাইপের ওইটাও আপনাদেরকে জানা হবে। তো এখানে অনেক কিছু আরও আছে, যেমনি রাবার আছে, সুপারি আছে, নারকেল আছে, কলা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। অনেক কিছু এখানে ফেমাস আছে। এইসব প্রায় ঘরে পেয়ে যাবে। এমনি নয় যে এক দুজনের বাড়িতে, এমনি নয়, প্রত্যেকটা বাড়িতে এমনি চাষ আছে, এমনি ধরনের চাষ প্রত্যেকটা বাড়িতে পেয়ে যাবে। এই কলার চাষ দেখতেছ, দূর দূর পর্যন্ত কলার চাষ। এইখানে বলা হয় যে লাল কলাও পাওয়া যায়, ঠিক আছে। যে লাল কলা অনেকেই কম লোকই দেখেছে, লাল কলা যে ঠিক পিঙ্ক কালারের হয়, লাল পুরো হয় না, গোলাপি কালারের অনেকটা হয়ে থাকে। ওই গোলাপি কালারের মানে কলাটা এই কেরালাতেই পাওয়া যায়, যার অনেক দাম ভ্যালু আছে, কেন ওর আবাদি কম, তো তাই জন্য ওর ভ্যালু অনেকই আছে। অমনি ওইসব জিনিস দেখাবো। অলরেডি আমার ওর উপরে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যে দেখতে পারো, ওর উপরে একটা ভিডিও তৈরি করা আছে। ওই পিঙ্ক কলা আমার একটা ভিডিও আপলোড করা আছে, দেখতে পাচ্ছ। আপনাদেরকে ঠিক এই টাইমে একটা নতুন একটা জিনিস দেখাচ্ছি। ছোট টিয়া পাখি, কত সুন্দর টিয়া পাখি কলা চলে যাচ্ছে। মানে এইখানে এখনো প্রকৃতি এখনো ভালো আছে। এইখানে আমাদের ওই দিকে যেমনি গাছপালা সব শুকিয়েছে টাওয়ারের জন্য, কিন্তু এইখানে অমনি নয়, এইখানে এখনো প্রকৃতি বেঁচে আছে। কেন এটা পাহাড়ি এলাকা, তো তাই জন্য এইখানে টাওয়ারের মানে এফেক্টটা খুবই কম পড়ে, কোনো ঠিক মতো রেঞ্জটাও থাকেনি। তাই জন্য এইখানে গাছপালা, পশু পাখি, এইখানে জীবজন্তু প্রচুরই জীবজন্তুরও আছে। আপনাদেরকে যেমনি বললাম, এইসব যে ময়ূরও দেখা যায়, এইসব যে ময়ূর, আরও অন্যান্য জিনিস অনেক কিছুই আছে। এর থেকে একটু দূরে চলে যাবে তো ওইখানে বাঘ ভাল্লুকও সব আছে, ওইটা আলাদা ফরেস্টে পড়ে যায়, কিন্তু কেরালাতে আছে ওটা উটি লাইনে। আমি ঠিক এখন আছি উটির অনেকটাই কাছাকাছি, 1-2 ঘন্টার দূরত্বে আমি আছি। অন্য ভিডিওতে দেখাবো, উটি যাব, ওইখানেও দেখাবো। তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিও এমনি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে হিট করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন।